হে এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের কালী পুজোর ভিডিও। আমরা এখন সেজেগুজে যাচ্ছি ঠাকুর আনতে। প্রতি বছরই আমরা এইভাবে আনন্দ করতে করতে সেজেগুজে মাকে আনতে যাই। এটা আমাদের খুব আনন্দ হয় মাকে আনতে যাওয়া। বাড়িতে যত আত্মীয় স্বজন আসুক না কেন, তাদের আলাদা আপ্যায়ন করে তারপরে আমরা যাই ঠাকুর আনতে। যতই আনন্দ করি না কেন, মাকে যদি না আমরা আনতে যাই আমাদের বেশ ভালোই লাগে না। ঠাকুর আমরা আনতে যাবোই প্রতি বছর। তো দেখো, মা অলরেডি চলে এসছে মন্দির প্রাঙ্গণে। এবার মাকে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়ার পালা। আর প্রতি বছরই মা আমাদের আসে ঘোড়ার গাড়িতে করে, এবং বিসর্জনেও যাই ঘোড়ার গাড়িতে করে। অনেক অনেক গ্রামে দেখেছি ঘোড়ার গাড়িতে ঠাকুর আসে বা ভ্যানে করে আসে। আগেও আমাদেরও আসতো ভ্যানে করে ঠাকুর, কিন্তু প্রায় অনেক বছর হয়ে গেল ঘোড়ার গাড়িতে ঠাকুর আসে। বেশ দেখতে ভালো লাগে। আর এই যে দেখো, মাকে এখন মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। মাকে এই 5টা দিন এই রূপে দেখতে আমাদের খুব ভালো লাগে। কত লোকজন হয়েছে, পুরো মাঠ ভর্তি লোক। তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তোমরা কারা কারা এসছো আমাদের পুজোতে জানি না, যারা যারা এসে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারা কারা এসছো। আমাদের পুজোর দিনে অনেক জায়গায় অনেক গ্রামে পুজো ছিল আর কি। আমাদের পুজো ছিল 5ই এপ্রিল। তাও আমাদের পুজোতে প্রচুর প্রতি বছর ভিড় হয়। এবছরও ঠিক তেমনই খুব ভিড় হয়েছিল। দেখেই বুঝতে পারছো মাঠ ভর্তি লোক। এখন বাজি ফাটছে বলে ওই জন্য খুব একটা লোক ধারে কাছে নেই, সবাই সরে গেছে। অনেক অনেক গ্রামে প্রচুর বাজি হয়, কিন্তু আমাদের এখানে খুব একটা বাজি হয় না, পরিমাণ মতো অল্পর মধ্যে করে। আর বাজি তো খুব ভয় লাগে, যাতে না কারোর ক্ষতি হয় সেটাই ভয় আর কি। যাই হোক, এই যে দেখো, ঠাকুর থানে বসার পরে এখন সবাই হচ্ছে ডালা দিতে আসছে, মালা নিয়ে আসছে। তো আমি ওই যে যাচ্ছি মালা নিয়ে। তো মায়ের কাছে একটাই প্রার্থনা করি, মা নিজে ভালো থাকুক এবং আমাদের প্রত্যেককে ভালো রাখুক। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো। চলো আবার নতুন ভিডিও নিয়ে আসছি।